গভীর ঘুমে আচ্ছন্ন। ওদের 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 জাগাতে হবে, না হলে সারা সমাজটাই যে ঘুমিয়ে পড়বে। এই তোমরা জাগো, জাগতে রহো, জাগতে রহো। কি মুশকিল, ওরা সব জেগে ঘুমোচ্ছে। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের স্বপ্ন ভুলে মোবাইলে পাবজি আর ফ্রি ফায়ার খেলায় মত্ত। পড়াশোনায় সব চুল হয়ে গেছে গো। ওরা না, ওরা সব অলসতার ঘুমের তন্দাচ্ছন্ন। আর মায়েরা মায়েরা রোজ সন্ধ্যাবেলায় টিভি সিরিয়ালে শ্রীময়ী আর কুসুম কলি দেখতে ব্যস্ত। কারে ঘরে রান্না সব ধরে যাচ্ছে, আর ওই ঘরে দুধের শিশু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কারো কারো কোনো খেয়াল নেই গো। ওরা না, ওরা সব বিলাসিতার ঘুমে আচ্ছন্ন। ওদের 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 সব জাগিয়ে ঘরে পাঠাতে হবে, ঘরে পাঠাতে হবে, ঘরে পাঠাতে হবে। পাগলামো কোথায় করছি গো বাবু, পাগলামো কোথায় করছি? আমি তো এই তন্দাচ্ছন্ন সমাজটাকে জাগানোর চেষ্টা করছি। মনুষ্যত্বকে জাগিয়ে না আমি ঘরে পাঠাতে যাচ্ছি। এই তোরা ঘরে যা, তোরা যা, তোরা ঘরে যা, তোরা ঘরে যা। হনুমান দেখবি শালাকে এখনই জেলে পুরে দেবো, মিথ্যে চালে। তা তুমি পারবে গো বাবু, তা তুমি পারবে। এই যুগে যে সত্যের চেয়ে মিথ্যা জড়বে কি? এটা যে কলিযুগ, অধর্মের যুগ। অধর্মের যুগ? হ্যাঁ হ্যাঁ গো বাবু, হ্যাঁ। আগে আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে। আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। এ যুগে সৎ পথে চললে মুশকিলে পড়তে হয়, আর অসৎ পথে চললে রাজা হওয়া যায়, রাজা হওয়া যায়। কিন্তু 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 সাবধান, সাবধান বাবু। আমি এই সমাজের সিকিউরিটি গার্ড, আমি নিরাপত্তা রক্ষী। তোমরা সমাজকে দুর্নীতির ট্যাবলেট খাই যতই ঘুমিয়ে রাখার চেষ্টা করো না কেন, ওদের জাগ্রত বিবেক আমি জাগিয়ে তুলবই তুলবো। আমি বিবেক মনুষ্যত্বের দরজায় তালা লাগিয়ে দিয়েছিলে, তাই ঘুম ভাঙলেও সেই তালা ভেঙে ওরা বেরিয়ে আসতে পারবে না। কারণ এই তালা মেড ইন চাইনা নয়, মেড ইন জাপান। এই তালা ভাঙাও যাবে না, খোলাও যাবে না। কে তুমি? বলো বলো, তুমি কে? আমি সুদর্শন চাকে। আমি পাব বাকি না, কিন্তু পাকে থাকি। কি বললে, কি বললে? তুমি পাক মাখো না, পাকে থাকো, কিন্তু কিন্তু সারা শরীরে তোমার যে পাপ লেগে আছে গো বাবু, দুর্গন্ধময় মহাপাপে গন্ধ পাপ। আর মুখে লেগে আছে আপনজনের প্রিয় রক্ত। কি বললে? আমার মুখে রক্ত? মুখে নয় গো বাবু, মুখে নয়, তোমার হাতেও লেগে আছে তাজা রক্ত। থাকবে না, থাকবে না।
নিজের মাংস নিজে ছিঁড়ে ছিঁড়ে খায়, তুমি তোমার আপন জন্য রক্ত ছিঁড়ে ছিঁড়ে খেয়েছ। তুমি শুধু হয় না দাও, তুমি একটা জীবন্ত প্রেতাত্মা। আমি প্রেতাত্মা, আমি জল্লাদ, ধরার শালা। আমি কিরকম জল্লাদ তোকে দেখাচ্ছি। কি করছিস? না 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 না, ওই ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই। এই পাগলা, শোন, তুই যদি পাগলা না হয়ে তো মেয়ে ছেতে হতিস না, শালা তুলে নিয়ে গিয়ে এমন এমন ব্যবস্থা করতাম তখন বুঝতে পারি। তুমি পারতে গো বাবু, তুমি পারতে। তোমার কাছে তো নারী মানে ভোগের সামগ্রী। কিন্তু কিন্তু সাবধান জানোয়ার, নারীরা হচ্ছে যে নারী তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, সেই নারী আবার সংহার করতেও পারে, দানব দলনী হয়ে উঠতেও পারে। আরে সেটা সত্য যুগে ছিল রে, যুগে নয়। এটা হচ্ছে কলিযুগ, কলি। কলিযুগী বলো আর সত্যযুগী বলো, নারী কিন্তু নারী। ওরা যে হাতে সেবা করে, সে হাতে সংহার করতেও জানে। কে বলতে পারে না তোমাদের এই অহংকার একদিন ওই নারীর হাতেই সব ধ্বংস হবে। এই তোমরা জাগো, জাগতে রহো। আরে খোঁজ রাখান তো সালা পাগলটা পাগল না শিয়ানা পাগল। আরে ওসব পাগল ছাগলের কথা বাদ দিন তো ছোট বাবু, আপনি আজকাল বড্ড সন্দেহবাদী হয়ে গেছে। শুনুন না, বলছি রজ্জুতে সর্পব হলে কোনো অসুবিধা নেই, সর্পদের রজ্জু পাবনে বিপদ। আর এখন আমি শালা আমার নিজের ছায়াকেও বিশ্বাস করি না। আমরা কিন্তু আপনাকে বিশ্বাস করি না সুদর্শন বাবু। শুনলাম নাকি আপনি কারখানা গেটে তালা লেগেছেন। আমি জানতে চাই আপনি তালাটা কেন লাগিয়েছেন? এটা আপনার জানা কি দরকার? আপনি কে? হ্যাঁ, আমি এই কারখানার পুরনো শ্রমিক। আমার নাম সিদ্ধান্ত সরকার। আরে কারখানা মালিকানা বদল হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়ান মশাই, দাঁড়ান। কারখানার মালিকানা বদল হয়ে গেছে, তা কে নতুন মালিক? আমি সুদর্শন চাকরি। মানে আমার কাকাই কারখানাটা আমার নামে দানপত্র করে দিয়েছেন। ও কি বাবু, মানে ওইটাকে দেখান। মানে আপনাকে দিয়ে দুইটা করেছেন, দেখান। আপনার কাছে উনি স্বেচ্ছায় একদম স্পষ্ট ভাবেই লিখে দিয়েছেন। আরে ও সিদ্ধান্ত বাবু, আপনি ভাববেন না, আপনাকে একটা উঁচু পোস্টে প্রমোশন দিয়ে দেবো। আপনি শুধু সকলকে জানিয়ে দিন, মানে কারখানা ওয়ার্কারদের জানিয়ে দিন যে আজ থেকে এই কারখানার নতুন মালিক এই সুদর্শন চাকরি। হ্যাঁ, আমি নিশ্চয়ই অভ্যর্থনা জানাবো। তার আগে আপনাকে আমি অভ্যর্থনা জানাবো। হ্যাঁ, ছিঁড়ে ফেললাম। কারণ ওটা একটা জাল উইল। আমার মালিক সত্যপ্রিয় বাবু অনেক আগেই তার একটা উইল করে গেছেন এই সম্পত্তি নিয়ে। আর সেই উইলের বক্তব্য হলো ওনার অসুস্থ ছেলেকে যে বিয়ে করবে সেই কিন্তু এই সম্পত্তির অধিকার পাবে। তাই নাকি? ও সিদ্ধান্ত বাবু, এই শুনুন না, বলছি এটা আমাদের পারিবারিক ব্যাপার, মানে কাকা ভাইপোর ব্যাপার, তাই এর মধ্যে আপনার না করানোই ভালো। বলছিলাম কি, আপনি ওই উইলটা আমাকে দিয়ে দেন, আপনাকে আমি খুশি করে দেবো। আমি কিন্তু অখুশি নই সুদর্শন বাবু। একটা কথা আপনি ভালো করে মনে রাখবেন, ওই পচা পাখের দুর্গন্ধ দিয়ে যেমন সততার সুগন্ধকে চেপে রাখা যায় না, তাই আপনার দুরাভিসন্ধে আমি অনেক আগেই ধরে ফেলেছি। তাই আমার মালিক
সত্যপ্রিয় বাবু নিরুদ্দেশের ব্যাপারটা আমি পুলিশের হাতে তদন্তের ভাতটা কিন্তু তুলে দেব। তবে আরো একটা কথা আপনাকে জানিয়ে যেতে চাই, তার অসুস্থ ছেলের নিরাপত্তা দায়িত্বটাও কিন্তু এই সিদ্ধান্ত সরকারই নেবে। কথাটা মনে রাখবেন।